৬৪ জেলার ভিতরে এমন একটা জেলা আছে যে জেলার গ্রামে হচ্ছে গিয়া এই মুসলিম নগর গ্রাম, যে গ্রামে ১০০ বছরের ঐতিহাসিক, যে গ্রামে কখনো ডিজে গান হয় না আর কখনো গান বাজনা চলে না। এই গ্রামে হচ্ছে গিয়া মুসলিম রীতি কিন্তু মেনে চলে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামটিতে হচ্ছে সবসময় ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই মা বোনেরা এবং নারীরা যারা বোনেরা রয়েছেন তারা কিন্তু বোরকা পরে কিন্তু বাসা থেকে বের হয়। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনাদের এই গ্রামে সবসময় বোরকা পরে চলে এবং হচ্ছে গিয়া ইসলামিক যে রীতিগুলো আছে সেটা মেনে চলে নাকি? জি জি। কত বছর যাবত? অনেক, আমি ছোট তখন ছোটবেলা থেকে মানে দেখে আসছি যে এরকম পর্দাশীল ভাবে মেয়েরা বের হয় রাস্তাঘাটে। আচ্ছা, আপনি একটু যদি বলতেন। জি ভাইয়া, এটা হচ্ছে আপনার সেই আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের সেই আমল থেকে বা আমাদের জন্মের পর থেকে আমরা দেখতেছি যে আমাদের গ্রামের মহিলা বা মা বোন যারা আছে সবাই বের হয় বাসা থেকে বোরকা সহ। মানে এটা পরে কি আসলে ভালো লাগছে? জি অবশ্যই, আমি আমাকে সেফ মনে করছি। আর আরেকটা মেয়ের যে সম্মানটা পাবে বাইরে গেলে, আমি মনে করি যে বোরকা পরে গেলে আরেকটু বেশি সম্মান পায়, একটা সেফ ফিল করে। আসলে কথা আছে যে জিন্স প্যান্ট বা গেঞ্জি পরলে কিন্তু আসলে সেটাকে ইসলাম বলে না, কিন্তু যে আপনারা যেভাবে বোরকা পরে আছেন এটাতে আসলে খুবই সুন্দর লাগছে। কমেন্টে আপনাদের মতামত জানান। আমরা এখন কোথায় আছি? আমরা আছি হচ্ছে আপনার গোবিন্দল, মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার গোবিন্দল গ্রাম, উত্তরপাড়ায়। চাচা, আপনি যদি একটু বলতেন, আপনি তো এই গ্রামের, মানে কেমন লাগছে? আপনার বয়স কত? আমার বয়স ৬০। ৬০ বছর বয়স। ছোটবেলা থেকে কি দেখে আসতেছেন সবাই বোরকা পরে চলে? আপনাদের এই গ্রামে কখনো ডিজে গান বা নাচ গান হয় না? চাচা, আপনি যদি একটু বলতেন। আমার গ্রামে মনে করেন আমার বয়স আছে ৮০ বছর। ৮০ বছর মনে করেন আমার পাকিস্তানে আমার কিন্তু এখন গান বাজনা কিনে নাই। আচ্ছা। এটা মাইকও বাজে না। আচ্ছা। মাইক বাজে বিয়ে সাথে তাও হয় না। আচ্ছা। তখন যদি একটা কোনো সদাই ব্যস্ত সেই দোকান তাও ইউজের কেসে বাজে যাবো, কিন্তু মাইক বাজে। আচ্ছা আপু, আমরা শুনেছিলাম আপনাদের গ্রামে কখনো ভিক্ষুক ঢোকে না, মানে এই বিষয়টা যদি একটু বলতেন। না না, এটা হচ্ছে একটা ভুল ধারণা। ভিক্ষুক অবশ্যই আসে। ইভেন আপনি এইটা বলতে পারেন যে হচ্ছে ভিক্ষুক আসলে কেউ খালি হাতে যায় না। আমাদের প্রত্যেকটা ঘরেরই মা বোন সামান্য কিছু হোক বা বেশি হোক, যে যতটুকুন পারে সাহায্য করার চেষ্টা করে, কেউ কখনো খালি হাতে যায় না। ভিক্ষুক তো অবশ্যই আসবে। হ্যাঁ, এই যে আমাদের বাসায় এই যে একটু আগে যাচ্ছে, তাই 5 মিনিটের রাস্তা, তাই আমার বোরকা পরে আসছে বলছে আমার বাবা। মানে হচ্ছে ঘর থেকে বের হলেই বোরকা পরে বের হতে হবে? বোরকা পরতে হবে। মানে বাবা, আপনার মা এগুলা নিয়ম মেনে চলছে? হ্যাঁ, বলছে এটা আমরা মুসলিম নগর, আমাকে এনে কোনো হিন্দু ধর্মের নাই, তোমরা জেনে যাবা, বোরকা পরে যাবা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে না? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কখনো গান বাজনা হয় না, এই তো সেই গ্রামটি না? জি। আচ্ছা, এই গ্রামে সবাই আপনারা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন বা ধর্মীয় অনুষ্ঠান মেনে চলছেন নাকি? জি। এতে করে কেমন লাগছে? ভালো লাগছে তো? আপনাদের এই গ্রামটির নাম মুসলিম নগর গ্রাম কেন? জি জি, গ্রামের সবাই মুসলমান, একই মুসলমান, কোনো হিন্দু টিন্দু নাই এখানে। কোনো হিন্দু নাই না, আর এখানে রোজা নামাজ বেশি হয়, এখানে বড় মাদ্রাসা আছে, আমরা সব মুসলিম মানুষ, এই জন্য মুসলিম নগর কয়। আচ্ছা, এই গ্রামে কত বছর যাবত গান বাজনা অনুষ্ঠান হয় না? অনেক বছর, বহু আগে থেকে হয় না। কত? আমার জন্মটা বহুত আগে থেকে। তাই? মানে আপনার জন্মেরও বহু আগে থেকে? হ্যাঁ। মানে আজ থেকে মনে করেন প্রায় 100 বছর উপরে থেকেই মনে করেন, আরো বেশি আগে। দাদা বাপ দাদার আমল থেকে আরো বেশি, আরো অনেক আমল থেকে আগে থেকেই এরা মনে করেন এককভাবে চলাফেরা করে। তারপরে মনে করেন বিভিন্ন প্রায় জায়গায় মসজিদ আছে, মহল্লা, ওই মসজিদকে মহল্লা বলা হয়। মহল্লা আজান দেওয়ার পরে মনে করেন সবাই মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য, সবাই একত্রভাবে থাকে। কোনো গান বাজনা, মানে এই গ্রামে গান বাজনা হয় না? ভিক্ষুক নাই? না, ভিক্ষুক ফাঁকে থেকে আসে, আমাদের এলাকায় নাই। আচ্ছা, ফাঁকে থেকে ভিক্ষুক আসে ভিক্ষা করতে, আমাদের এলাকায় সবাই দেয়, যার যার সামর্থ্য মতন দেয়। কিন্তু আমাদের এলাকায় কোনো গান বাজনা, বিয়ের অনুষ্ঠানে ওসব ধরনের কোনো কিছু হয় না। আচ্ছা, গ্রামে না? এই গ্রামে কোনো মাইক নাই, কোনো এমনি নারী পুরুষের কোনো মিছিল আবিদাবি এগুলি নাই।